আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকান্স মম। কেমন আছেন সবাই? ইলিশ আমাদের জাতীয় মাছ। ইলিশ মাছ ভাজা পছন্দ করে না এমন লোক খুবই কম আছে। পান্তা ইলিশ আমাদের বাঙালি জাতির একটি ঐতিহ্যবাহী খাবার, কিন্তু সমস্যা হচ্ছে কিছুদিন ইলিশ মাছ ফ্রিজিং করার পর মাছের স্বাদ ও ঘ্রাণ অনেকটাই কমে যায়। কিন্তু আজকের প্রসেসে যদি আপনারা 6 মাস আগেও ফ্রিজিং করা ইলিশ মাছ ভাজেন, তবে মনে হবে একদম টাটকা। প্রথমেই আমি মাছটিকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া ও জিরার গুঁড়ো ও স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চিলতে লেবুর রস। এরপর আমি এটাকে ভালোভাবে মাখিয়ে রেখে দেবো নর্মাল ফ্রিজে আধা ঘন্টার মতো। আপনাদের হাতে সময় না থাকলে মিনিমাম 10 মিনিট এটাকে এইভাবে রেখে দিতে হবে। ফ্রিজিং করার পরে ইলিশ মাছের যে একটা গন্ধ আসে, লেবুর রস দেওয়ার ফলে এই গন্ধটা আর থাকে না। তো মাছটিকে ভাজার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। মাছটিকে আমি ডুবো তেলে ভেজে নেব। তো তেল গরম হয়ে গেছে, এ পর্যায়ে আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। মাছগুলো অবশ্যই কাছ থেকে দিতে হবে, বেশি দূর থেকে মাছগুলো দিতে যাবেন না, তাহলে তেল ছিটে হাতে উঠতে পারে। চুলার হিট মিডিয়ামে রেখে মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে চুলার হিট কখনোই হাইটে দেওয়া যাবে না, তাহলে মাছের উপরটা ভাজা হবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। মাছের লেজের অংশটা একটু বড় থাকার কারণে এটাকে আমি তেলের ভিতরে একটু চেপে চেপে ভেজে নিচ্ছি, যাতে ভিতরটা ভালোভাবে ভাজা হয়। মাছগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে এগুলো মুচমুচে হয়ে যায়। তো এইভাবে আমি ভেজে নিচ্ছি। আমি যে পরিমাণ তেল দিয়েছিলাম এর চেয়ে বেশি পরিমাণ তেল দেখাচ্ছে, কারণ মাছের ভিতর থেকে যথেষ্ট পরিমাণ তেল বের হয়েছে। সেম প্রসেসে আপনারা অনেকদিন আগে থেকে ফ্রিজিং করা ইলিশ মাছ যদি এইভাবে ভেজে খেয়ে থাকেন, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে এটা টাটকা মাছের চেয়ে স্বাদে কোনো অংশে কম নয়। তো এইভাবে আমি মাছগুলো ভেজে নিয়েছি। আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আমার সারা ঘর ইলিশ মাছ ভাজার ঘ্রাণে ভরে গেছে। তো এইভাবে আমি মাছগুলো ভেজে নিয়েছি। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন। মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। এ পর্যায়ে আমি 4টে শুকনো মরিচ ভেজে নেব। ইলিশ মাছের সাথে শুকনো মরিচের একটি গভীর সম্পর্ক রয়েছে। ইলিশ মাছ ভাজার সাথে শুকনো মরিচ না হলে এটা খেতে ভালো লাগে না। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমার ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে সাপোর্ট করুন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলটি সম্পূর্ণ নতুন, আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই আমি এগোতে পারবো না। আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।